ছোট বউ, তুমি সত্যি করে কও তো ওই কামলার লয়ে কি করতে গেছিলা? বিশ্বাস করেন কাজী, আমি রহিমা চাচির কাছে গেছিলাম। আপনি রহিমা চাচিরে জিগাইলেই তো জানতে পারবেন। তারপর? আমি চাচির লগে কথা কই আইতাছিলাম, পথে রাজার লগে দেখা। শুধু দেখা হইলে এমন কথা উঠলো কেন? আমরা কথা কইতাছিলাম। কি কথা? হ্যাঁ, জিগাইলো আমার বাপের বাড়ি কই। বাড়ির কামলার এত বড় সাহস! বাড়ির মালিকের বউর লেগে তো কথা কইবার সাহস কই পাইলো? ফের যদি তোকে দুইটারে কথা কইবার দেখি, কাইটটা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই কুমিরার হাঙ্গরে খাওয়াবো, বুঝলি? আইসা, আমি কথা দিতেছি, এমন কাম আর হইব না। ছোট বউ, তুমি আমার অনেক আদরের বউ। আমি ফজল গাজী ইউনিয়নের চেয়ারম্যান। কি আমার নাই তুমি কও তো? তুমি যদি এগুলা করো, আমার ইজ্জত থাকে, মানুষ আমারে ভোট দিব। তুমি এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? একদম দিচ্ছি না, হ্যাঁ? বাড়ির কামলার লগে পেঁচাই দিচ্ছি, কামলারে যে পিটাইলো। আর এখন এখন ওই বান্দিরে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে করতে না পারলে মনে কোনো শান্তি নাই। বুঝি, তুমি যে কামলার থাপ্পড়টা দিছো না, ওটা কিন্তু সেই হইছে। সম্পত্তি নিব না, এই বুড়ার সম্পত্তি সব আমরা দুইজনে ভাগ করে নিব, ঠিক আছে? ছোট বউরে বাড়ির কাজ কাম বুঝাইয়া দিয়া দুই মহারানী বৈশা বৈশা পাও ঝুলাই আর মুড়ি খায়, খুব ভালো। মনে হয় যেন সুদূরণীর গল্প, যত সব। শোনো, তোমরা আমারে ভুল বুঝাইছ। মেহেরজান কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির কামলার লগে কথা কয় নাই। গাজী সাহেব, আপনি আমগো দুইজনের ভুল বুঝছেন না। আমরা তো আপনার ইজ্জতের কথা চিন্তা কইরেই এই সব খেয়াল রাখি। হ গাজী সাহেব, আমরা দুইজন আপনার কত কাম কইরা দেই, আপনি কিন্তু হুদাহুদি এসেরে গাজী বাড়ির বউ বানাইছেন। ও গাজী, আপনি এক কাম করেন না, ওই মায়ের এবার থেকে বাইর করে দেন। শোনো, তোমরা আমারে ভুল ভালো বুঝাইও না। মেহেরজান রে আমি বিয়া কইরা আনছি, চাইলে ফজল গাজী বাড়ির থেকে বউ তারাইতে পারে না। গাজী সাহেব আবার চাইলে বিয়া করতে পারে, বউ তারাইতে পারে না। তোমরা কি কইলা? না না, কিছু বলি নাই তো, কিছু বলি নাই। আমি আজকে ওই কামলারে বাড়ি ছাড়া করুম। না না গাজী সাহেব, আপনি এমন কাম কইরে নে না। কেন, সমস্যা কি? মানুষ কইব গাজী বউয়ের ডরে কামলারে বিদায় করে দিছে। মানুষ কইব এই কথা কইতাছ? গাজী সাহেব, মানুষ কইব গাজী বউরে পোষ মানাইতে পারে নাই, কামলারে খেদাই দিছে, যদি কামলার লগে ভাগে হেই ডরে। তোমরা আমার সামনে থেকে যাও, যাও কইতেছি। বুঝি, চলো যাই। আহারে, নির্দোষ রাজারে মাইরা ওই গাজী কি করছে? গাজী একটা আসলে নির্দয় লোক, এইভাবে রাজারে মারলো। দেখি কই ব্যথা পাইছো, দেখি। দেখেন, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান এখান থেকে। দেখছো ওই কামলাটার ভাব, দেখছো তুমি? কামলাটা ঠিকই বুঝে গেছে। আমরা দুজন যে কাটা খায় নুনের সিটা দিতে গেছি, এটা কিন্তু তুমি ভালোই কইছো। আচ্ছা বুঝি, ফজল গাজী যে ওই কামলাটারে বাড়ি থেকে বাইর করতে চাইছিল, তুমি বাধা দিলা কেন? আরে আমার বোকা সতীন, তুই তো আসলেও বোকা। আমি বোকা মানে? শোন, এই কামলাই হলো আমাগো কুটি। কি কইতাছো বুঝি তুমি? শোন, একটু আগে একটা চাল দিয়া দিছিলাম, ফেল করছি, তাতে কি অসুবিধা নাই কোনো। এই গুটি আমি আবার চালু।
ও বুঝি আমি তো বুঝতে ফেলাইছি তুমি কি চাল চালতাছো। মেহেরজান রে দিয়া আর কামলা রে দিয়া তুমি দারুণ একটা পেস খেলাইতেছো। হেই পেসে এই মেহেরজান রে এই গাজিবাড়ি ছাড়া করবা, তাই না? ও আল্লাহ, আমার মেজো সতীন রানু, তুই তো অনেক চালাক হয়ে গেছো। তোমার লাগে থাইকা থাইকা একটু একটু শিখছি আর কি। বুঝি আমি যাইতেলি, তুমি আহো। যা। ওরে মেজো সতীন, তুই যে একদিন আমার উপরে চালাকি করবি আমি এটা ঠিক বুঝি। তাই এখন তরে কিছু কমো না, আগে ছোটটার বিদায় করি, তারপর তরে ধরো। রাজা, রাজা একটু জানাটা কি? মেহজান, তুমি এত রাইতে রাজা, তুমি এই বাড়ি থেকে চলে যাও। কেন? আমি চলে যাবো কেন? আমার দুই সতীন মিল্লা তোমার লগে আমার মিলায় কিছু একটা ঝামেলা করব, তুমি চলে যাও। আমি তো কিছু করতেছি না, আমি যাবো না। রাজা, তুমি বুঝতে পারতাছো না, আমার সতীনরা তোমার লগে আমার খারাপ সম্পর্ক আছে এমন কিছু একটা প্রমাণ করে গাজীরে বুঝাইবো, পরে গাজী তোমার আর আমারে জানে মাইরা ফেলাইব। হাসো কেন রাজা? বউয়ের লগে যে আমার খারাপ সম্পর্ক কেমন হয়? ওরে বোকা রাজা, তুমি কেন বুঝতেছো না? আমি এখন আর তোমার বউ নাই, আমি গাজীর বউ। আমি তো তোমার তালাক দিয়ে নাই। আর শুনো, এই বাড়িতে আমি তোমার লাগে আই নাই। আমি যদি আগে জানতাম তুমি এই বাড়িতে আসো, তাহলে আমি কখনোই আইতাম না। এখন তো জানছো, তাহলে এখন চলে যাও। এখন থাকতাছো কেন? না, যাবো না। কেন যাইবা না? এখন তোমার মায়ে পড়ে গেছি। আরে সিরাজুল ইসলাম, সিরাজ ভাই, মুখ লুকায় কই যাইতেছো? আরে না, কি করছ? মুখ লুকা মুখেন ছিলাম না কিছুদিন দেশে, সূর্যের আলোর একদম চোখের উপরে লাগতেছে আর কি, ওটা নিতে পারতেছিলাম। ও আচ্ছা, তা তুমি কই আছিলা? আরে কথা শুনে বুঝোস না, দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। ও, কিন্তু দেখা তো মনে হইতেছে জেলে আছি। আরে কি করছি এগুলা, দেশের বাইরে আছিলাম। তা ভাই, তুমি কেমন আছো? আছি, ভালোই আছি। অনেকদিন পরে তোমারে পাইলাম, চলো বাজারে দিয়ে একসাথে চা খাই। আরে আমার একটা কাম আছে, পরে এমনই। এতদিন পর বিদেশ থেকে আইলা, তোমার আবার কি কাম? ওইসব তো বুঝবি না। আচ্ছা, গেলাম আমি।